এক সময় জঙ্গলের মাঝে একটি কুঁড়ে ঘরে একটি মুনি ঋষি বসবাস করতেন। সারাটা দিন তপস্যা করে ওই মুনি ঋষির দিন কেটে যেত। মুনি ঋষির বাড়িতে থাকতো একটা ছোট্ট ইঁদুর। ওই ইঁদুরটি মুনি ঋষির সর্বক্ষণের সঙ্গী ছিল। মুনি ঋষি যখন তপস্যা করতেন তখন তার চারিদিকে ওই ইঁদুরটি খেলে বেড়াতো। একদিন যখন ইঁদুরটি খেলছিল তখন সেই সময় হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটি বিড়াল এসে ইঁদুরটিকে তাড়া করলো। বিড়াল তাড়া করাতে ইঁদুরটি দৌড়াতে দৌড়াতে মুনি ঋষির সামনে এলো। মুনি ঋষি দেখলো যে ইঁদুরটি তাকে কিছু বলতে চায়। তখন সেই মুনি ঋষি তার মন্ত্র বলে ইঁদুরটির উপর প্রয়োগ করলো এবং মুনি ঋষি বলে উঠল, এই ইঁদুর, আজ থেকে তুই কথা বল। মুনি ঋষি যেই না বলা অমনি ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সাধু বাবা, একটা কি বড় বিড়াল আমাকে তাড়া করেছে। আপনি দয়া করে আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। তুই তো আমার কাছেই আছিস, তাহলে তোর আর ভয় কিসের? বিড়াল তোকে আর খেতে আসবে না। আগে না সাধু বাবা, আমাকে দয়া করে বিড়াল করে দিন, তাহলে আমি আনন্দে খেলতে পারবো। ওই বিড়ালটি আমাকে আর খেতে আসবে না। আপনি দয়া করে আমাকে বিড়াল করে দিন। ইঁদুরের এমন আবদারে মুনি ঋষি বলে উঠল, ঠিক আছে, আমি তোকে বিড়ালে পরিণত করছি। এই বলে মুনি ঋষি সেই ইঁদুরটির উপরে তাঁর মন্ত্রশক্তি প্রয়োগ করলো। সাথে সাথে ইঁদুরটি বিড়ালে পরিণত হয়ে গেল। পরে ইঁদুরটি বিড়ালের রূপ পেয়ে তো খুব খুশি হলো। তখন সে বিড়ালের রূপ পেয়ে হেসে খেলে জঙ্গলে ঘোরাঘুরি করতে লাগলো। এমনই একদিন বিড়ালটি যখন জঙ্গলে ঘোরাঘুরি করছে তখন একটা কুকুর বিড়ালটিকে তাড়া করলো। কুকুরের হাত থেকে বাঁচার জন্য বিড়ালটি প্রাণপণ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বিড়ালটি আবার মুনি ঋষির কাছে এসে পৌঁছলো। মুনি ঋষির কাছে এসে বিড়ালটি বলতে লাগলো, সাধু বাবা, সাধু বাবা, একটা কি ভয়ানক কুকুর আমাকে তাড়া করেছে। আপনি দয়া করে ওই কুকুরের হাত থেকে আমাকে বাঁচান সাধু বাবা। আরে, তুই তো আমার কাছেই আছিস, তাহলে তোর ভয় কিসের? না সাধু বাবা, আমি আবার যখন কালকের জঙ্গলে খেলতে যাব তখন ওই কুকুরটি আবার আমাকে তাড়া করবে। আপনি দয়া করে আমাকে কুকুরে পরিণত করুন সাধু বাবা, না হলে ওই কুকুরটি আমাকে আর তাড়া করতে পারবে না। বিড়ালের এই কথা শুনে সাধু বাবা তার মন্ত্রশক্তি বিড়ালটির উপরে প্রয়োগ করলো এবং সাথে সাথে বিড়ালটি কুকুরে পরিণত হয়ে গেল। বিড়াল কুকুরের রূপ পেয়ে সে তো খুব মজা পেল। কুকুরের রূপ পেয়ে বিড়ালটি জঙ্গলে জঙ্গলে ফিরে ঘুরতে আরম্ভ করলো। এমনই একদিন কুকুরটি যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তখন একটি বাঘ হঠাৎ তাকে তাড়া করলো। যেই না বাঘ তাকে তাড়া করা, সে আবার প্রাণ বাঁচাতে সাধু বাবার কাছে ছুটতে লাগলো। সাধু বাবার কাছে পৌঁছে কুকুরটি বলতে লাগলো, সাধু বাবা, সাধু বাবা, একটা কি ভয়ানক বাঘ আমাকে তাড়া করেছে। আমি বাঘের থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে বাঁচান ওই বাঘটির হাত থেকে। আরে, তুই তো আমার কাছে আছিস, তোর আর ভয় কিসের? এখানে বাঘ তোকে খেতে আসবে না, আমি তো আছি। আগে না সাধু বাবা, আপনি দয়া করে আমাকে বাঘে পরিণত করুন, তা না হলে আমি কাল আবার যখন জঙ্গলে খেলতে যাব বাঘটি আমাকে খেয়ে ফেলবে।
আপনি দয়া করে আমাকে বাঘে পরিণত করুন। আরে ইঁদুর, তোর আবদার দিনের পর দিন বেড়েই চলেছে। তুই কোনো কিছুতেই সন্তুষ্ট নস। ঠিক আছে, এই শেষবারের মতো, এরপরে আমাকে আর বলবি না, আমার কাছে আর কোনো আবদার করবি না। এই বলে সাধু বাবা তার মন্ত্রশক্তি প্রয়োগ করে কুকুরটিকে বাঘে পরিণত করল। কুকুর বাঘের রূপ পেয়ে সে তো খুব খুশি। সে তখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। যেহেতু সে শিকার ধরার কোনো কৌশল জানতো না, তাই বাঘটি কোনো শিকার ধরতে পারলো না। কিন্তু এদিকে তার ভীষণ খিদে পেয়েছে। সে খিদের জ্বালায় কাতর হয়ে এলো সেই সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে এসে বাঘটি বলতে লাগলো, হ্যালো হ্যালো, সাধু বাবা, সাধু বাবা, আমার যে বেদায় খিদে পেয়েছে, আমি খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। আরে, তোর খিদে পেয়েছে তা আমি কি করব? যা, তুই জঙ্গলে যা, গিয়ে কোনো শিকার ধরে খা। আমার কাছে এসেছিস কেন? আমি তোর খাবার কোথায় পাবো? হ্যালো, না সাধু বাবা, আমি কোনো শিকার ধরতে পারবো না। আমার ভীষণ খিদে পেয়েছে। আমি এখন আপনার ঘাড় মটকাবো, আপনাকেই আমি এখন চিবিয়ে খাবো। হ্যালো। আরে, আমি তোকে ইঁদুর থেকে বাঘে পরিণত করলাম, আর তুই এখন আমার সাথেই বেইমানি করছিস? এখন আমাকেই খাবি বলছিস? হ্যালো, আমি অত শত বুঝি না। আমি খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। আপনি প্রস্তুত হন, আমি এখন আপনাকেই খাবো। হ্যালো। বাঘের এই কথা শুনে সাধু বাবা ভীষণ ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ সাধু বাবা তার মন্ত্র শক্তি দিয়ে বাঘটিকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন। তারপরে সাধু বাবা আবার তাঁর তপস্যায় বসে গেলেন এবং ইঁদুরটি আবার সাধু বাবার চারিদিকে খেলতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।